ভারতীয় সংস্কৃতি, সাহস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে আয়োজিত শৌর্যযাত্রায় অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ যাত্রায় প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন, যেখানে 108টি ঘোড়ার অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে। এই শৌর্যযাত্রাকে ভারতীয় সভ্যতার বীরত্ব ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের ইতিহাস শুধু সহনশীলতায় নয়, সাহস ও আত্মবিশ্বাসের ইতিহাসও। আমাদের সংস্কৃতি আমাদের শক্তি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাচীন ভারতীয় ঐতিহ্য, বীরত্ব ও আত্মনির্ভর ভারতের ভাবনার কথা তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে ভারতীয় জাতীয় নিরাপত্তা, সংস্কৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের গৌরব তুলে ধরার প্রয়োজনীয়তা। সরকারি সূত্রে জানা গেছে, এই যাত্রার মাধ্যমে দেশের যুবসমাজকে শারীরিক ও মানসিক শক্তির পাশাপাশি সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য দেওয়া হয়েছে। 108 সংখ্যাটিকে হিন্দু দর্শনে পবিত্র বলে মনে করা হয়, যা এই যাত্রাকে আরও প্রতীকী গুরুত্ব দিয়েছে। রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই উপস্থিতিকে জাতীয়তাবাদী আবেগের জাগানো কৌশল বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী শিবির যদিও অনুষ্ঠানের সময় উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের দাবি সরকারি মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির উদযাপন, রাজনীতির ঊর্ধ্বে। সব মিলিয়ে সোমনাথের শৌর্যযাত্রা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভারতীয় আত্মপরিচয়, সাংস্কৃতিক গর্ব এবং শক্তিশালী ভারতের ভাবনার প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক ও সামাজিক মহল।